আজকে নভেম্বরের 23 তারিখ 2024 সাল। এই তারিখটাই এখানে আমাদের একটা মাজারের পাশে দাঁড়িয়ে আছি। এটা বলতে হচ্ছে ভারতের আসাম প্রদেশের কামরূপ জেলার গুড়ামারা পাথার গ্রাম। এখানে হচ্ছে শাহ সৈয়দ সিদ্দিক আবুল কাশেম চিশতির এই মাজারটা। ইনি 23শে নভেম্বর 2020 সালে দেহত্যাগ করছে। আজকে সেই দিন পালনে উরুস মাহফিল আছে। আমি বাংলাদেশ থেকে এসেছি। বোলপুর আমাদের পরিচিত হিসাবে আমাদের আমন্ত্রণ করছে, আমরা সেই হিসাবে এখানে এসেছি। এই পর্যায়ে এসে অনেক মুরব্বীর সাথে 3 দিন ব্যাপী মাহফিল চলছে। এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। আমাদের এই আসাম প্রদেশের মানুষের বাংলা ভাষা অত্যন্ত ভালো লাগছে এবং আমাদের এখানে তরিকা চিশতিয়া নিজামিয়া শাখার যে সমস্ত গুরুগণ আশেকান ভক্তবিন্দু অসংখ্য আছে তাদের সাথে আমরা মাহফিল করলাম। অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। তবে অনেক কিছু বিভ্রান্তি আমাদের মাজার সম্পর্কে মানুষে করে। পবিত্র কোরআন গবেষক হিসাবে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 16 নম্বর আয়াতে বলছে শায়ের আল্লাহ। শায়ের আল্লাহতে সম্মান প্রদর্শন করা অথচ আল্লাহ পাকের তাকওয়া সঞ্জাত। আল্লাহ পাক বলছে যে শায়ের আল্লাহ। শায়ের মানে চিহ্ন। তো সে চিহ্নটা কি? শায়ের শব্দের আবেদনিক অর্থ হচ্ছে যে চিহ্ন দেখে আপন জনকে চেনা যায় সেটাই হচ্ছে শায়ের। তো শায়ের আল্লাহ তাহলে মানে আল্লাহর চিহ্ন। যে চিহ্ন দেখে আল্লাহকে চেনা যায় সেই চিহ্নটা হচ্ছে আল্লাহ পাকের শায়ের। তো সেক্ষেত্রে এই আয়াত যখন নাজিল হইল, সাহাবারা জিজ্ঞাসা করতে পারে এমনটাই যে এখানে তো শায়ের আল্লাহ, আল্লাহ চিহ্ন পাই, তাহলে আল্লাহ পাকের শায়ের কোনটা? এ ব্যাপারে তো একটা প্রশ্ন তৎকালীন সময় আসতেই পারে না? তখন এরকম ভাবে আসলো যে যখন তুমি রসুলের হাতে বায়াত গ্রহণ করবা, রসুলের হাতটা আল্লাহর হাত। রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, যেহেতু আল্লাহ পাকের পা আছে, তাহলে রসুলের যেহেতু আল্লাহ পাকের পা আছে, সূরা কালামের 42 নম্বর আয়াত, তা আল্লাহর পা, রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে রসুলের পাটাও তো আল্লাহর পা, তাই তো কথাটা? যেমন বলছে সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের চেহারা আছে। রসুলের পা যদি আল্লাহর পা হয়, রসুলের হাত যদি আল্লাহর হয়, তাহলে রসুলের চেহারাটা আল্লাহর চেহারা। এরকম ভাবে সূরা সেজদার 4 নম্বর আয়াতে বলল 6 দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরশ আজিমে বসলেন। যখন দাঁড়ানো এবং বসা কথা আছে তখন তার ধর বা দেহ আছে। রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, রসুলের পা যদি আল্লাহর পা হয়, রসুলের চেহারা যদি আল্লাহর চেহারা হয়, তাহলে রসুলের ধর বা দেহটা তো আল্লাহরই ধর বা দেহ। এমনটাই প্রমাণ হয় না? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা ছিল আল্লাহ পাকের শায়ের। শায়ের মানে চিহ্ন। ওই চিহ্ন, যে চিহ্ন দিকে আপনজনকে চেনা যায় সেটা যদি শায়ের হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে ওটা যদি আল্লাহর শায়ের হয়, তাহলে ওই চেহারা দিকে আমি আল্লাহ চিনতে পারি। এই জন্য স্বপ্নে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা দেখলো, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ঘরে রাত্রি কি গিয়েছিলেন? আমি আপনাকে স্বপ্নে দেখেছি এবং সেজদা করেছি। তখন এক সাহাবা বলছে তখন নবীজি বলছে যে না বাবা, আমি তোমার ঘরে যাইনি, কথা সত্যি। তাহলে কি আমি স্বপ্নে শয়তানকে সেজদা করলাম? বলছে না, শয়তান আমার চেহারা মুবারক ধরতে পারে না। তুমি শয়তান যায়নি এটাও সত্যি, আবার আমি যাইনি এটাও সত্যি। তখন সাহাবা বলছে যে আর আমি যে সঙ্গে আপনাকেই দেখেছি এটাও তো সত্যি, তাহলে আমি কাকে দেখলাম? তখন তিনি বলেছিল বন্দানি ফাঁকা দেয় ঢাকুর আমি, যে স্বপ্নে আমাকে দেখলো সেই সঙ্গে আল্লাহকেই দেখলো। তাহলে যে নবীকে স্বপ্নে দেখলে আল্লাহ দেখা হয়, তাহলে নবীর দেহটা যেখানে রাখা হয়েছে সেই কবর মাজার রওজা মুবারকটাও আল্লাহ পাকের শায়ের, তাই তো? কি বোঝেন কথাটা? রওজা মুবারক, নবীর রওজা মুবারক যদি আল্লাহর শায়ের হয়, আমার গুরু আমার রসুলকে যে জায়গায় শায়িত রাখা হয়েছে, রওজা করা হয়েছে, সেটা আমার জন্য আল্লাহ পাকের শায়ের। তাহলে মাজার গুলা যার যার রসুলের মাজার তার জন্য আল্লাহর শায়ের, যার যার রসুলের সুরত তার জন্য আল্লাহর শায়ের। তাহলে তার রসুল যেখানে রওজা হয়েছে, মাজার হয়েছে, এটা তার জন্য একটা
ভক্তি নিবেদনের একটা শায়ের বা চিহ্ন। যেমন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাহিদিয়া নিয়ে আজকে দীর্ঘ সময় প্রায় ওদিকে 10 আর এদিকে 33-34 বছর আগে উফাত হয়ে গেছে। আমি 33-34 বছর ধরে তো ওনার দেহ মুবারক পাচ্ছি না। তো ওনার এসকে যখন আমি যাচ্ছি, ওনার মাজারে গেলে আমার স্মৃতি উদয় হয়, তাহলে ওই মাজারে গেলে আমি আমার গুরুর রূপ দর্শন করতে পারি। তাহলে আমার গুরুর মাজারটা বা রওজাটা আমার জন্য শায়ের আল্লাহ। ওই রূপটা যদি আমার আল্লাহর সুন্নত হয়, রসুল সুরত যদি আমার আল্লাহর সুরত হয়, রসুল সুরত যদি আল্লাহর শায়ের হয়, তাহলে রসুলকে যেখানে সাহিত্য রাখা হয়েছে, রওজা করা হয়েছে, আমি যখন সেখানে যাচ্ছি তখন রসুল সুরত আমার ভিতরে উদয় হচ্ছে, ওইটা হচ্ছে আমার শায়ের আল্লাহ। মানে শায়ের আল্লাহকে সম্মান করা, তাজিম করা, ওটা আল্লাহ পাকেই তাজিম করা, সম্মান করা সূরা হজের 16 নম্বর আয়াত। এই জন্য আমরা যারা মাজারে এসে ভক্তি দিচ্ছি, সেখানে এসে দোয়া করছি, তাই সেখানে এসে আমরা জিয়ারত করছি, স্বয়ং আমরা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইশক, এই বিষয়ের পরে আমরা আছি। তাহলে এটাকে যারা আমি মনে করি আশেকান ভক্তবিন্দু যার যার মূল একটা রসুলের কাছে রসুলের মাজার বা রওজা, সেটা তার কাছে আল্লাহ শায়ের, শায়ের আল্লাহতে ভক্তি বিশ্বাস করে আহ্বান করে আমি আজকে ভারতের আসাম প্রদেশে, শুধু বাংলাদেশ থেকে এসেছি, আসাম প্রদেশের এই কামরূপ জেলার ঘোড়ামারা পাথার এই জায়গায়, এই গ্রামে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে গুরু আশিকি হয়ে আল্লাহ পাকের শায়ের, আল্লাহ পাকের স্মৃতিচিহ্ন, এটাতে বিশ্বাসী হয়ে স্মৃতিচিহ্ন অন্তরে ধারণ করে মৃত্যুর পূর্বে আত্মসমর্পণ করা আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।